ব্রাহ্মণ্যহস্য মুখমাদিশ বাহুরাজন্যকৃত উরু তদস্রমদবশ্রং পদ্মাং শূদ্র অজায়ত। এটি হিন্দুদের আদি ধর্মগ্রন্থ ঋগ্বেদের দশম স্কন্ধের 90 নম্বর সূক্তের একটি শ্লোক। যদিও বর্তমানের আধুনিক গবেষকরা বলছেন যে এই শ্লোকটি প্রক্ষিপ্ত, সেই বিষয়ে প্রতিবেদনের শেষে আলোচনায় আসছি। যাই হোক, পরবর্তীকালে বেদ বিশারদ মনু যখন সমাজ শাসনের আদি সংবিধান অর্থাৎ মনুসংহিতা রচনা করেছিলেন, তখন সেই মনুসংহিতায়ও এই শ্লোকটি একটু অন্যরকমভাবে তিনি স্থান দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল লোকনান্তু বিবৃদ্ধার্থাং মুখ বাহু রূপাদাত ব্রাহ্মণাং ক্ষত্রিয়াং বৈশ্যাং শূদ্রাঞ্চ নিরবর্তায়াত। এছাড়া মহাভারতের শান্তি পর্বেও আমরা এই পুরুষ সূক্তের পরিবর্তিত রূপ দেখতে পাই। সেইগুলো আমি এখানে উল্লেখ করে শুধু প্রতিবেদনটাকে দীর্ঘায়িত করছি না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই একটি মাত্র শ্লোক, যেটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতপাতের ব্যবধান সৃষ্টি করে তাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, যার জন্য এখনো পর্যন্ত ভারতীয় সনাতনীরা একটি বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছাতে পারছে না। বৃহত্তর জাতীয় সংহতি নষ্ট হচ্ছে, কারণ এর প্রভাব থেকে এখনো আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি সেটা একটা বড় জিজ্ঞাসার বিষয়। মনুসংহিতা, যেটাকে বলা যায় প্রাচীন ভারতের সমাজ শাসনের সংবিধান, যা প্রায় 2000 বছর ধরে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে শাসন করেছিল, তার মধ্যে এমন কিছু অমানবিক বিষয় ছিল যার জন্য আধুনিক ভারতের তথা ব্রিটিশ ভারতের ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তি ডক্টর বি.আর. আম্বেদকর 1927 সালের 25শে ডিসেম্বর মনুসংহিতা পুড়িয়েছিলেন। প্রকৃতপক্ষে আমরা যদি ভারতীয় যে ধর্মীয় দর্শন সেটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে এর মধ্যে রয়েছে এমন কিছু উচ্চ আদর্শ এবং গভীর আধ্যাত্মিক দার্শনিকতা যা জগৎকে উচ্চ আদর্শের পথ দেখায়, যার প্রমাণ বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে থাকি। তথাকথিতভাবে উচ্চ জাতির লোকেরা দলে দলে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করছে, কারণ একমাত্র হিন্দু ধর্মীয় দর্শনের মধ্যেই আছে এমন এক আধ্যাত্মিক চেতনা যা আপনাকে চিরন্তন শান্তির পথে নিয়ে যেতে পারে, আপনার মধ্যে জাগ্রত করতে পারে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মানবিকতা। তাই এই ধর্মীয় দর্শন জানবার পর উন্নত দেশের অতি উন্নত লোকেরা স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করছেন। অপরদিকে খ্রিস্টান বা মুসলমান ধর্ম সম্পর্কে যদি আপনি দেখেন, তাহলে সহজেই লক্ষ্য করবেন যে সেখানে তাদের সংখ্যা বাড়ানোর জন্যে তাদের কতগুলো কৌশল অবলম্বন করতে হয়। কখনো অর্থ ব্যয় করতে হয়, কখনো বা অস্ত্রের সাহায্য নিতে হয়। এইখানেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব, কারণ তার ছত্রছায়ায় মানুষ স্বেচ্ছায় আসে। আবার অপরদিকে এর মধ্যে রয়েছে এমন কিছু নিষ্কৃষ্ট থেকে নিষ্কৃষ্টতর বিধিবিধান বা দর্শন যা ভারতীয়দের কাছেই একে করেছে ঘৃণ্য। অর্থাৎ ভারতীয় ধর্মীয় দর্শন পরস্পর বিরোধিতার দোষে দুষ্ট। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনে আমি সম্পূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব প্রকৃতপক্ষে ভারতীয় যে আদি ধর্মীয় দর্শন বা সনাতন সংস্কৃতি, তার মধ্যে কি এই মালিন্যগুলো ছিল যা তার দেশের লোকেদেরই হীন করতে শেখায় বা হীন চোখে দেখে? না, সেটা ছিল না। এর পিছনে কাজ করেছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র। যদি ষড়যন্ত্রই হয়, তাহলে কারা সেই ষড়যন্ত্রকারী বা কালপিট? এর পিছনে সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটটা কি, সেটা সম্পূর্ণভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করে দেখাবো আজকের এই প্রতিবেদনে। তাই সকলকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবার জন্য অনুরোধ করছি, কারণ অনেক তথ্য জানতে পারবেন। তবে বিষয়টাকে বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে প্রাক ও বর্ণবিভাগ যুগে বা আদি বৈদিক যুগের সমাজে। এই সমাজ ব্যবস্থার দিকে চোখ রাখলে আমরা দেখতে পাবো প্রাক বর্ণবিভাগ যুগে এক আর্য পিতার ভিন্ন ভিন্ন সন্তান ভিন্ন ভিন্ন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতেন। অর্থাৎ সেখানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতেন না, তাদের বৃত্তিবাচক কোনো পরিচয় বা ভাগ ছিল না। পরে জ্ঞান, শৌর্য, অর্থ এবং সেবা এই সমস্ত বিভিন্ন বৃত্তিকে এই 4টি ভাগে ভাগ করে এইসব বৃত্তি গ্রহণকারীদের বৃত্তি বা কর্মভিত্তিক ভাগ অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র নামে চতুর্বর্ণে ভাগ করা হয়েছিল। তবে এক্ষেত্রে আপনাকে বিশেষভাবে মনে রাখতে হবে বর্ণের এক অর্থ গুণ। তাই গুণ অনুসারে প্রত্যেককেই উক্ত বৃত্তি বা কর্মের জন্য নির্বাচন করা হতো। গুণের দ্বারা কর্মপ্রাপ্তি সাধারণ অর্থে কর্মে দক্ষতা এবং কর্মপটুতা বোঝায়, যা সমাজের পক্ষে ভালো। কারণ তোমার যেমন যোগ্যতা থাকবে তেমন তুমি কাজ পাবে বা কাজ করবে, এটাই ছিল সেই সমাজ ব্যবস্থার মূল বিষয়। এই যে আমি আপনাদের গুণের কথা বললাম, এই গুণ জিনিসটা আসলে কি সেটা শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে আমাদের একটু বোঝবার চেষ্টা করতে হবে। আসলে বাস্তবিক সাংসারিক জীবনে বা বস্তু জগতে আমরা গুণ বলতে যা বুঝি ভারতীয় আধ্যাত্ম দর্শনে সেটা একটু আলাদা। সেখানে সত্য, রজ এবং তম এই 3টি গুণের কথা বলা হয়েছে। বিশেষভাবে লক্ষণীয় এই গুণগুলো কিন্তু
প্রাকৃতিক, অর্থাৎ মানুষ জন্মসূত্রে প্রাকৃতিকভাবে এগুলো লাভ করে এবং প্রত্যেক ব্যক্তির মধ্যেই এই তিনটি গুণের কোনো না কোনো একটির প্রাধান্য থাকে এবং সেই গুণাশ্রয়ী কর্মে, অর্থাৎ ওই গুণ থাকলে যে কাজটিতে দক্ষ হওয়া যায় সেই কাজে উক্ত ব্যক্তির কর্মদক্ষতা দিন দিন বৃদ্ধি পায়। তাই বলা যায় আদি হিন্দু দর্শনে বা সনাতনী সংস্কৃতিতে জ্ঞান, শৌর্য, অর্থ এবং সেবা এই কাজগুলিতে উক্ত প্রাকৃতিক গুণের প্রভাবে কর্মদক্ষতা বা পটুতাই বর্ণসৃষ্টির সূত্ররূপে গৃহীত হয়েছিল। অর্থাৎ যে প্রাকৃতিক গুণ যার মধ্যে প্রকট থাকবে বা প্রবল থাকবে সেই গুণ অনুযায়ী সে নিজেকে দক্ষ করে তুলবে, তাতে সমাজে দক্ষ লোকের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আমাদের আদি সমাজ সংগঠকরা মনে করেছিলেন। চলুন বিষয়টাকে একটু উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। অবশ্য তার আগে আমাদের একটু দেখে নিতে হবে এই যে তিনটে প্রাকৃতিক গুণের কথা, অর্থাৎ সত্য, রজ এবং তমর কথা বললাম, এই গুণসম্পন্ন মানুষেরা কেমন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হন। আসলে শাস্ত্রীয় দৃষ্টিতে এই তিন গুণসম্পন্ন ব্যক্তিদের জীবনের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে সত্য গুণসম্পন্ন ব্যক্তি সাত্ত্বিক প্রকৃতির লোক। তারা মুক্তসঙ্গ, অহংবাদ শূন্য, ধৃতিমান, উৎসাহী এবং সিদ্ধা বিষয়ে নির্বিকার ত্যাগী পুরুষ হন। অধ্যয়ন, অধ্যাপনা, শাস্ত্র আলোচনা, ধর্ম অনুশীলন, যাগযজ্ঞ সমাপন এবং সর্বজন হিতায় কর্মে পৌরোহিত্য করা সত্যগুণ সম্পন্ন লোকের কাজ। সমাজ সংগঠকরা এদের নাম দিয়েছিলেন ব্রাহ্মণ। যারা রজগুণ সম্পন্ন অর্থাৎ রাজসিক প্রকৃতির লোক, তারা প্রভুত্ব, ক্ষমতা, প্রতিপত্তি, সুখ সম্পদের অভিলাষী। রজগুণজাত প্রভুত্ব, ক্ষমতার লোভ, সুখ সম্পদ ভোগ, দেশ রক্ষা, দেশের শান্তি রক্ষা এবং প্রয়োজনবোধে যুদ্ধ বিদ্রোহ করা ক্ষত্রিয়ের কর্ম। তমগুণ যাদের মধ্যে প্রকট থাকে তারা তামসিক প্রকৃতির মানুষ। তারা অত্যধিক নিদ্রা, অলস্য, ভয়, মূঢ়তায় আচ্ছন্ন হয়ে সময় কাটান। আর রজগুণের আধিক্য এবং তমগুণের অল্পতায় কৃষি এবং বাণিজ্যের দ্বারা দেশের ধন বৃদ্ধি বৈশ্যের কর্ম। আর কায়িক শ্রম দ্বারা অন্য তিন বর্ণকে তাদের নিজ নিজ কর্মে সাহায্য করাই তমগুণ সম্পন্ন শূদ্রদের কর্ম। উক্ত প্রাকৃতিক গুণ তিনটির প্রত্যেকটি গুণই অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাড়তে পারে বা কমতে পারে এবং যে কোনো মানুষ যদি উপযুক্ত পরিবেশ পায় এবং তার যদি চেষ্টা থাকে তাহলে এই গুণগুলো নিজের মধ্যে সে বৃদ্ধি করতে পারে। যাই হোক, প্রকৃতির এই তিন গুণভেদ অনুযায়ী মানুষের কর্মক্ষেত্রও মূলত তিন প্রকার। আর এই গুণগত কর্মভেদ অনুযায়ী হিন্দু ধর্মে বর্ণের সৃষ্টি হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যে বর্ণেই হোক না কেন, তার মধ্যে যে গুণের বিকাশ ঘটবে সেই অনুযায়ী সে বর্ণ পাবে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী কেউ শূদ্র বর্ণে জন্মগ্রহণ করলেও সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, আবার কেউ ক্ষত্রিয় বর্ণে জন্মগ্রহণ করলেও সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারেন, বা কেউ শূদ্রকুলে জন্মগ্রহণ করলেও সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারেন। এবং আদি বৈদিক যুগের সমাজে অর্থাৎ প্রাচীন হিন্দু ধর্মীয় দর্শনে এটাই ছিল সাধারণ সামাজিক নিয়ম, যার অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের বেদ, শ্রুতিশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থে। সেই আলোচনায় আমি একটু পরে আসছি। তার আগে ঋগ্বেদের দশম মণ্ডলের 90 নম্বর সূক্তের, যেটা আমি প্রথমেই উল্লেখ করেছি, ব্রাহ্মণ্যহস্য মুখ মাসিদ বাহু রাজন্যকৃত উরু তদস্য মদবশ্যং পদ্মাং শূদ্র অজায়ত। এই শ্লোকটার প্রকৃত তাৎপর্য আমাদের একটু বুঝে নিতে হবে, কারণ এই শ্লোকের মধ্য দিয়েই আসলে তৎকালীন সময়ের শাস্ত্রকারেরা প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছিলেন কিছু স্বার্থান্বেষী মানুষ তার ভুল ব্যাখ্যা দিয়ে সমাজের সংহতি বিনষ্ট করেছিল, যে পাপের হাত থেকে এখনো আমরা মুক্ত হতে পারিনি। কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত প্রচার করেছিলেন ব্রহ্মার মুখ হতে ব্রাহ্মণের, বাহু হতে ক্ষত্রিয়ের, উরু হতে বৈশ্যের এবং পদ অর্থাৎ পা হতে শূদ্রের উৎপত্তি হয়েছে বলেই এই শ্লোকে বলা হয়েছে। এবং যেহেতু পা থেকে শূদ্রদের উৎপত্তি হয়েছে তাই তারা হচ্ছে সব থেকে নিচু জাত। এই মতের যৌক্তিকতা গ্রহণযোগ্য কিনা তা আমাদের অভিনিবেশ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। আসলে এখানে মনে রাখতে হবে ধর্মের অনুশাসনের মূল উদ্দেশ্য সমাজকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা। সেটা করবার জন্য প্রত্যেক মানুষের নির্দিষ্ট কিছু কর্ম থাকে যেগুলো তাকে সুচারুরূপে করতে হয়। প্রত্যেকে যদি তার কাজটি সুচারুরূপে করে তাহলে সমাজ সুস্থ এবং সুন্দর হয়ে ওঠে। সেই জন্যেই এই সমস্ত শ্লোকের মধ্য দিয়ে তৎকালীন শাস্ত্রকারেরা সমাজের প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট কর্ম নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং বিষয়টাকে ভালোভাবে সমাজের মানুষকে বোঝানোর জন্যে এখানে তারা সমাজকে একটা বিরাট পুরুষের রূপকে বর্ণনা করতে চেয়েছিলেন। উল্লিখিত গুণগত কর্মভেদের 4টি ভাগের অন্যতম জ্ঞান বলের প্রতীক ব্রাহ্মণ।
তাদের জ্ঞান, বুদ্ধি, অহংবাদ শূন্যতা প্রভৃতি সত্য গুণের বলে সমাজকে তারা পরিচালিত করতেন। সমাজের সবাই তাদের মুখের কথায় চলত বলে তারা সমাজরূপী বিরাট পুরুষের মুখস্বরূপ। এইভাবেই বিষয়টাকে বুঝতে হবে। এবং শৌর্য বা বাহুবলের প্রতীক ক্ষত্রিয়, তারা মূলত রজগুণের অধিকারী বলে তাদের বাহুবলের দ্বারা সমাজের রক্ষণাবেক্ষণ এবং শান্তি রক্ষা করতেন। সমাজকে রক্ষা করতেন বলেই তারা সমাজরূপী বিরাটের বাহুস্বরূপ। ধনবলের প্রতীক বৈশ্য, এরা প্রধানত রজগুণাশ্রয়ী। তারা ব্যবসা বাণিজ্যের দ্বারা ধনের সংস্থানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতেন। উরু যুগল যেমন উদরকে ধারণ করে, সেইরূপ সমাজের উদর পোষণে লিপ্ত থাকতেন বলে এরা সমাজরূপ বিরাট পুরুষের উরুস্বরূপ। আর শ্রমবলের প্রতীক শূদ্র, এরা তমগুণাগত। এরা কায়িক শ্রমের দ্বারা অন্য 3 বর্ণের কর্মের সহায়তা করতেন। পদযুগলকে নির্ভর করে উরু, উদর এবং মস্তিষ্ক দণ্ডায়মান বলেই তারা সমাজরূপী বিরাটের পদযুগল স্বরূপ। এখানে আসলে সমাজকে বিরাটত্বের স্থান দিয়ে তার সেবায় 4টি কর্মের দ্বারাই চতুর্বর্ণের উৎপত্তি প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা প্রচার করলেন ব্রহ্মার মুখ হতে ব্রাহ্মণের, বাহু হতে ক্ষত্রিয়ের, উরু হতে বৈশ্যের এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এই মতের যৌক্তিকতা গ্রহণযোগ্য কিনা তা আপনারাই চিন্তা করুন। কারণ চতুর্বেদের মধ্যে ঋগ্বেদ, যা আর্যদের তথা হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ, এবং এই গ্রন্থে কিন্তু জন্মভিত্তিক নয়, গুণভিত্তিক চতুর্বর্ণ সৃষ্টির উল্লেখ রয়েছে। এছাড়া শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টা গুণ ও কর্ম বিভাগত। এছাড়া বৈদিক যুগের অনেক পরে ঋগ্বেদ সংহিতায় অর্থাৎ মনুসংহিতায় ব্রহ্মার মুখ হতে ব্রাহ্মণের উৎপত্তি ইত্যাদি শ্লোকের দ্বারা গুণগত কর্মভেদের জায়গায় জন্মগত অধিকারের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিষয়টাকে যথাযথভাবে বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে সেই প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থায়, যেখানে আসলে কর্মের দ্বারা 4টি বর্ণের সৃষ্টি হলেও তখনও সেইগুলো জন্মগত ছিল না, গুণ কর্মভিত্তিক ছিল। সেই প্রাচীন ভারতীয় সমাজ জীবনে যে বর্ণে বর্ণে কোনো বিভেদ ছিল না, মানে সমাজে জাতপাতের ভেদাভেদ ছিল না, সেই সম্পর্কে কিছু প্রমাণ তুলে ধরা যাক। প্রাচীনকালে ব্রাহ্মণের ছেলে গুণভ্রষ্ট হলে, অর্থাৎ ব্রাহ্মণের যে গুণের কথা শাস্ত্রে বলা হয়েছে তা অর্জন করতে না পারবার জন্যে কর্ম বা বৃত্তিতে ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্ররূপে আখ্যায়িত হয়েছেন। এবং শূদ্রতনয় মানে শূদ্রের ছেলে গুণগত উৎকর্ষতার জন্যে ব্রাহ্মণত্ব লাভ করেছেন, তার উদাহরণ আমাদের শাস্ত্রগ্রন্থগুলোতে রয়েছে। যেমন বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলেও ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। আবার পরশুরাম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও কর্মের জন্য ক্ষত্রিয় বলে পরিগণিত হয়েছিলেন। এছাড়া ভর্তৃহীনা মানে পিতৃপরিচয়হীন জাবালার পুত্র সত্যকাম দ্বিজোত্তম ব্রাহ্মণ বলে গণ্য হয়েছিলেন। তাছাড়া তৎকালীন ভারতবর্ষের সমাজে ব্রাহ্মণ গুণগত বৈশিষ্ট্যে বর্ণের শ্রেষ্ঠরূপে গণ্য হলেও তাদের ক্ষত্রিয় আদি অন্য যে 3 বর্ণ রয়েছে তাদের অন্ন গ্রহণে কোনো বিধিনিষেধ ছিল না, যার প্রমাণ বহু রয়েছে আমাদের পুরাণ এবং সংহিতা বা শাস্ত্রগ্রন্থগুলিতে। যেমন যাজ্ঞবল্ক্য, পরাশর, বিষ্ণু, যম প্রভৃতি সংহিতায় এবং অগ্নি, আদিত্য এবং কুম্ভ প্রভৃতি পুরাণে এই রকমের অসংখ্য উদাহরণ রয়েছে। বাস্তব ক্ষেত্রেও অনুরূপ সামাজিক ব্যবস্থা যে ছিল, অর্থাৎ বর্ণগুলির পরস্পরের মধ্যে বিবাহ প্রথা প্রচলিত ছিল, তারও অজস্র উদাহরণ রয়েছে। যেমন ব্রাহ্মণেরা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়রা বৈশ্য, শূদ্রা, বৈশ্যেরা শূদ্র পত্নী গ্রহণ করতেন, যা অনুলোম বিবাহ নামে। আর ক্ষত্রিয়রা ব্রাহ্মণী, বৈশ্যেরা ক্ষত্রিয়া বা ব্রাহ্মণী, শূদ্রেরা বৈশ্যা, ক্ষত্রিয়া বা ব্রাহ্মণী পত্নী গ্রহণ করলে তা প্রতিলোম বিবাহ বলা হতো। আমাদের শাস্ত্র এবং পুরাণে এরকম অনুলোম এবং প্রতিলোম বিবাহের অজস্র উদাহরণ বা দৃষ্টান্ত রয়েছে। এছাড়া আরও বড় প্রমাণ দেওয়া যায় শ্রীকৃষ্ণের বংশ পরিচয় থেকে। শ্রীকৃষ্ণ অধিকাংশ হিন্দুর নিকটে আদর্শ পুরুষ, কিন্তু শ্রীকৃষ্ণের বংশ বিবরণ কেমন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রপিতামহ আর্য সংস্কৃতি তথা ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরের নাগ জাতির কন্যাকে বিবাহ করেছিলেন। তারই গর্ভে শ্রীকৃষ্ণের পিতামহ সুরসেনের জন্ম। সুরসেনের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণের পিতা এবং কন্যা কুন্তী, যিনি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের মাতা। সুরসেন পাণ্ডবদের মাতামহ। এর থেকে প্রমাণিত হয় শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের শরীরে অনার্য রক্ত ছিল। শ্রীকৃষ্ণ নিজে অনার্য কন্যা জাম্বতীকে বিবাহ করেছিলেন। জাম্বতীর গর্ভেই শাম্বর জন্ম। এছাড়া শ্রীকৃষ্ণ প্রাগ জ্যোতিষপুরের অনার্য রাজা নরকাসুরকে বধ করে তার বহু বিধবা স্ত্রীকে দ্বারকায় নিয়ে গিয়ে বিবাহ করেছিলেন। কৃষ্ণের পুত্র, যার নাম প্রদ্যুম্ন, তিনি অসুররাজ সম্বরকে বধ করে
তার বিধবা রানী মায়াবতীকে বিবাহ করে দ্বারকায় নিয়ে এসেছিলেন। প্রদ্যুম্ন অনার্য কন্যা প্রভাবতীকেও বিয়ে করেছিলেন। কৃষ্ণের পুত্র অনিরুদ্ধ অনার্য রাজ বানের কন্যা উষাকে বিবাহ করেছিলেন। এটাই হলো শ্রীকৃষ্ণের বংশ পরিচয়। এছাড়া কুরুবংশের মহারাজা শান্তনু প্রথমে বনে জঙ্গলে গঙ্গা নামে একজন অনার্য কন্যাকে বিয়ে করেছিলেন। এই গঙ্গার গর্ভেই দেবব্রত বা ভীষ্মের জন্ম। পাণ্ডবদের পূর্বপুরুষ ক্ষত্রিয় রাজ ঋক্ষ এক তক্ষক কন্যাকে, ভীম হিড়িম্বা রাক্ষসীকে এবং অর্জুন নাগকন্যা উলুপিকে বিবাহ করেছিলেন। এছাড়া বলা যায় ঋষি বিশ্বশ্রভা রাক্ষস কন্যা কৈকসীকে বিবাহ করেছিলেন। লঙ্কার রাজা রাবণ তাদেরই পুত্র। রামের ছেলে কুশ এক নাগকন্যার পানি গ্রহণ করেছিলেন। ঋষিদের মধ্যে ব্রাহ্মণ ঋষি জরৎকারু অনার্য বাসুকীর ভগ্নীকে বিবাহ করেছিলেন। তাদেরই পুত্র ব্রাহ্মণ আস্তিক মুনি। এই রকমের অজস্র উদাহরণ রয়েছে আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থগুলোতে। কিন্তু আমি এখানে মনুসংহিতার 10/66 নম্বর শ্লোকটি উল্লেখ করছি, যেখানে বলা হয়েছে অনার্যায়াং সমুৎপন্ন ব্রাহ্মণাত্তু যদিচ্ছায়া ব্রাহ্মণ নমপনজ্যোতু শ্রেয়ত্তং কেত্তি চেদদ্ভেবৎ। এখানে আসলে বলা হচ্ছে ব্রাহ্মণ থেকে শূদ্রাদিতে যত সন্তান এবং শূদ্র থেকে ব্রাহ্মণাদিতে যত সন্তান, এই দুইয়ের মধ্যে কোন সন্তান বেশি শ্রেষ্ঠ? আসলে আর্যের সহিত অনার্যের অর্থাৎ আর্য নামে দাবিদার ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সঙ্গে অনার্য শূদ্রের বৈবাহিক মিলন এবং তার থেকে উৎপন্ন সন্তান সৃষ্টি না হলে মনুর এই রকমের বিধান দেবার কোনো প্রশ্নই আসতো না। অর্থাৎ তৎকালীন সমাজে যে এরকম ঘটনা ঘটত, এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত। এছাড়া আরও বলা যায় যে বর্ণগুলির মধ্যে স্পর্শদোষও ছিল না, কারণ মনুসংহিতায় আছে দাস্যকর্ম দ্বারা জীবিকা অর্জন করতে অক্ষম হলে শূদ্র পাচকের বৃত্তি গ্রহণ করে তার পরিবার প্রতিপালন করবে। অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে শূদ্র পাচকের রান্না করা অন্য বর্ণের হিন্দুরা খেতে পারত। এইবারে চলুন আমরা দেখব যে এই যে সমাজ ব্যবস্থা সেটা আস্তে আস্তে কিভাবে নষ্ট হয়ে গেল এবং জাতপাতের ব্যবধান এসে তাকে কিভাবে কালিমালিপ্ত করল। আসলে আর্যগণের গুণভিত্তিক বর্ণ বিভাগ কালক্রমে বর্ণকেন্দ্রিক এবং বংশভিত্তিক হয়ে দাঁড়ানোর মূলে রয়েছে ওই 4 বর্ণের প্রত্যেক পরিবারের সন্তানদের প্রতি পিতৃপুরুষদের আপত্ত স্নেহ এবং সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা। এর ফলেই ব্রাহ্মণ তার সন্তানকে বেদ অধ্যয়ন করাতেন এবং নানা শাস্ত্রে সুপণ্ডিত করে তুলবার চেষ্টা করতেন। কিন্তু যে সন্তান ব্রাহ্মণের গুণের অধিকারী হতে পারতেন না, কালক্রমে তিনিও ব্রাহ্মণ রূপে স্বীকৃত হতে শুরু করলেন এবং ব্রাহ্মণের সমস্ত কর্মের অধিকারী হলেন। ঠিক একই রকমভাবে ক্ষত্রিয়গণ তাদের সন্তানদের যুদ্ধবিদ্যায় পারদর্শী করে গড়ে তুলতে চেষ্টা করতেন, কিন্তু কোনো ক্ষত্রিয় নন্দন যুদ্ধ বা শাসন কার্যে পারদর্শিতা দেখাতে পারতেন না এবং সেটা না পারলেও ক্ষত্রিয় রূপে পরিচিত হতেন। এইভাবে অনুপযুক্ত হয়েও বৈশ্যের ছেলে বৈশ্য এবং শূদ্রের ছেলে শূদ্র বলে পরিচিত হতে লাগলো। আর এর থেকেই সমাজ ব্যবস্থায় মূলত ভাঙন ধরল। সমাজ ব্যবস্থার কোনো এক সময়ে এইভাবে প্রত্যেক বর্ণই নিজের কর্মগত স্বার্থ রক্ষায় সতত তৎপর থাকতে লাগলেন। ফলে গুণভিত্তিক বর্ণ বিভাগের বিষয়টি আর থাকলো না। তবে এখানে আমাদের মনে রাখতে হবে, তৎকালীন সমাজ ব্যবস্থায় বর্ণভিত্তিক কর্মবিভাগ থাকবার ফলে বংশগত কর্মে নৈপুণ্য অর্জনের সুযোগ স্বভাবতই প্রত্যেক বর্ণের সন্তানরা পেত। ফলে নতুন এবং পরিবর্তিত সমাজ ব্যবস্থায় পূর্বের সুফলদায়ক গুণগত বর্ণবিভাগের জায়গায় দেখা দিয়েছিল জন্মের অধিকারে বর্ণের অধিকার এবং বর্ণের অধিকারে কর্মের অধিকার, আর এইখান থেকেই সমাজের অবক্ষয় শুরু হয়েছিল। যাই হোক, সমাজে বর্ণের কিভাবে অবক্ষয় ঘটলো বা সৃষ্টি হলো সেটা তো আলোচনা করলাম। এবার চলুন আমরা একটু দেখি এই বর্ণ থেকে জাতের কিভাবে সৃষ্টি হলো। উপরের আলোচনার থেকে আমরা দেখলাম সমাজ স্বার্থের উপরে স্থান পেল সংকীর্ণ পারিবারিক স্বার্থ বা ব্যক্তি স্বার্থ এবং এর ফলে বর্ণে বর্ণে গড়ে উঠল বিরাট ব্যবধান এবং বিভেদের প্রাচীর। সার্থক মানুষের দ্বারা জ্ঞান, শৌর্য, অর্থ এবং সেবা কর্মের এই 4টি মূল ভাব চতুর্বর্ণের গণ্ডিতে আবদ্ধ হওয়াতে বর্ণে বর্ণে বিভেদ সৃষ্টি হয়েই শেষ হলো না। এরপরে এই কর্মগুলির স্তর, শাখা স্তর এবং বিভিন্ন উপস্তরে কর্মরত মানুষগুলিকে চিহ্নিত করা হলো এক একটি পৃথক জাতের মানুষ রূপে। এইভাবে বিভিন্ন কর্ম বা বৃত্তি অবলম্বনকারীরা তাদের বংশানুক্রমিক প্রথার মধ্য দিয়ে ভিন্ন জাতিতে পরিণত হলো। আস্তে আস্তে জাতিগত কর্মগুলির বিভিন্ন স্তরে মান অনুযায়ী উঁচু নিচু নির্দিষ্ট হতে লাগলো। আর এর ব্যাপক প্রসারের ফলে দেখা দিল জাতপাতের ভেদ বিচার এবং জন্মসূত্রে বর্ণ ও শ্রেণী নির্ধারণের সরল ব্যবস্থাপনার ফলে মানুষের সহজাত বৃত্তি এবং স্বাভাবিক গুণ বিকাশের আর কোনো সুযোগই রইল না এবং অবক্ষয় দিন দিন বাড়তে লাগলো। এই প্রসঙ্গে বিশেষভাবে
উল্লেখযোগ্য, হিন্দু সমাজের উপরে বৌদ্ধ ধর্মেরও একটা ব্যাপক প্রভাব ছিল। হিন্দু ধর্মের এই জাতপাতের সৃষ্টির পিছনে বৌদ্ধ ধর্মেরও একটা ব্যাপক প্রভাব ছিল। চলুন সেই বিষয়টি একটু আলোচনা করে দেখি। আসলে এইভাবে যখন সমাজ এগোতে লাগলো, তখন আস্তে আস্তে যখন হিন্দু সমাজে এই জাতপাতের ব্যবধান তীব্র আকার ধারণ করলো, তখন অর্থাৎ অনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে খ্রিস্টীয় ৭ম শতকের শেষ অবধি সমাজে বৌদ্ধ ধর্মের প্রাধান্য দেখা দিল। এই বৌদ্ধ ধর্ম জাতিভেদ এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিশেষ আঘাত এনেছিল। ফলে জাতিভেদের কঠোরতা অনেকটা শিথিল হয়ে এসেছিল। দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্মের প্রাধান্য এবং বিশেষত বৌদ্ধ শাসনের ফলে ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য বা জাতিভেদ প্রথার কঠোরতা না থাকায় উঁচু নিচ জাতপাতের ভেদাভেদ সমাজে কমে আসছিল বা বলা যেতে পারে ছিল না, এবং এর ফলে অসবর্ণ বিবাহের বহুল প্রচলন হয়েছিল। বৌদ্ধ রাজ্য শাসন এবং ধর্মের প্রভাবে ৪ বর্ণের মধ্যে বিশেষত বৌদ্ধ শাসনের ফলে ব্রাহ্মণের প্রাধান্য বা জাতিভেদ প্রথার কঠোরতা না থাকায় উঁচু নিচ জাতপাতের ভেদাভেদ সমাজে কমে আসছিল বা বলা যেতে পারে ছিল না। অসবর্ণ বিবাহ বহু পরিমাণে প্রচলিত হয়েছিল। বৌদ্ধ রাজ্য শাসন এবং ধর্মের প্রভাবে এই ৪ বর্ণের মধ্যে পঙ্ক্তি ভোজন ইত্যাদি প্রথা প্রবর্তিত হয়েছিল, অর্থাৎ তখন মানুষ একই আসনে বসে খাওয়া দাওয়া করত। কিন্তু এই সময়ে অর্থাৎ ৭০০ খ্রিস্টাব্দের পরের থেকে আবার বৌদ্ধ ধর্মের মধ্যেও নানা রকমের মালিন্য ঢুকে পড়ে, আর অপরদিকে ব্রাহ্মণ্য ধর্ম পুনরায় মাথাচাড়া দিতে শুরু করে এবং খ্রিস্টীয় ৮ম শতাব্দী থেকেই ব্রাহ্মণ্য ধর্ম পুনরায় জেগে উঠতে শুরু করে। আর তখন থেকেই বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে। অবশ্য পাল রাজাদের আমল অবধি বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল, কারণ পাল রাজারা বৌদ্ধ ছিলেন। সেন রাজাদের শাসনকালে আবার হিন্দু সমাজের পুনর্গঠন আরম্ভ হয়। এই পুনর্গঠনের প্রধান প্রবক্তা ছিলেন রাজা বল্লাল সেন। তার রাজসভায় নানা শাস্ত্রে বিশারদ বড় বড় পণ্ডিতদের সমাবেশ হয়েছিল। তাদের সাহায্যে হিন্দু সমাজে পুনরায় জাতিভেদ প্রথা প্রবর্তিত হয়েছিল। বল্লাল সেন যে শুধু হিন্দু সমাজের পুনর্গঠন করলেন তাই নয়, কর্মভেদ অনুযায়ী এমনভাবে নূতন ৩৬টি জাত বা শ্রেণী সৃষ্টি করেছিলেন যাতে সমাজে বিভেদের সূচনা হয়েছিল এবং শ্রেণীতে শ্রেণীতে উচ্চ নিম্ন বর্ণের মধ্যে প্রভেদ ক্রমশই বেড়ে যাচ্ছিল। এক কথায় বিষবৃক্ষের বীজ রোপণ করেছিলেন বল্লাল সেন। এই বীজ থেকে অঙ্কুরিত বিভেদের বিষবৃক্ষ মহিরুহে পরিণত হয়ে তার শাখা প্রশাখা ছড়ালো। হিন্দু সমাজে দেখা দিল শ্রেণী, গোষ্ঠী, পিষ্য, অস্পৃশ্য ইত্যাদি কত রকমের ভেদাভেদ। ব্রিটিশ ভারতের প্রথম আদমশুমারিতে দেখা যায় ভারতে প্রায় ৪,০০০ শ্রেণীর লোক বসবাস করত। অর্থাৎ এই আলোচনা থেকে এটা স্পষ্ট হলো যে ভারতবর্ষের জাতপাতের সমস্যার মূলে রয়েছে একদিকে ধর্মীয় প্রভাব, অন্যদিকে রাজাদের প্রভাব, এবং এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন। তাদের জন্যই মূলত হিন্দু বাঙালিরা ঐক্যবদ্ধ হতে পারেনি বা বর্তমানেও পারছে না বললে আশা করি অত্যুক্তি হবে না। এবারে চলুন দেখি পতিত বলে সমাজে যারা পরিচিত এই পতিত সম্প্রদায়ের কিভাবে সৃষ্টি হলো। আসলে হিন্দু সমাজে ছুতমার্গ এবং পতিত ও ভ্রষ্ট শ্রেণীর ঠিক কবে থেকে দেখা দেয় তার কোনো প্রামাণিক কাল উল্লেখ করা যায় না, কিন্তু না গেলেও এটা বলা যায় যে বাংলাদেশে সেন রাজাদের আমল থেকেই এর ব্যাপকতা লক্ষ্য করা যায়। সেন রাজাদের সময়ে বৌদ্ধ ধর্মে যখন ভাটার টান এবং হিন্দু ধর্মে এসেছে জোয়ারের স্রোত, তখন বৌদ্ধরা দলে দলে হিন্দু সমাজে ফিরে আসতে লাগলেন। যারা প্রথমেই এলো তারা সাদরে হিন্দু সমাজে গৃহীত হলো, কিন্তু যারা এলো না অথবা ২-১ পুরুষ পরে কিংবা আরও বেশি বিলম্বে হিন্দু সমাজে এসেছিল, তাদের পর্যায়ক্রমে বিচার করে আচরণীয়, ভ্রষ্ট, পতিত, অস্পৃশ্য ইত্যাদি শ্রেণীর লোক বলে গণ্য করা হলো এবং সমাজে এরা পতিত বলেই থেকে গেল। রাজবংশের উৎসাহে এবং পৃষ্ঠপোষকতায় হিন্দু সমাজের পুনরায় উত্থান এবং পুনর্গঠন হলো এবং কেবলমাত্র জন্ম অধিকারে ব্রাহ্মণগণ শ্রেষ্ঠ বর্ণরূপে শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ডের অদ্বিতীয় বিধায়ক, হোতা, ধারক এবং বাহক রূপে নির্দিষ্ট হলেন। গুণাশ্রয়ী কর্মভিত্তিক বর্ণবিভাগের সুযোগ সমাজে না থাকায় উল্লেখিত আচরণীয়, ভ্রষ্ট, পতিত এবং অস্পৃশ্যরূপে চিহ্নিত মানুষগুলির যারা নিজ গুণে এবং সাধনায় ব্রাহ্মণ এবং অন্যান্য উন্নত পর্যায়ের জাতিগুলির সমকক্ষ, তারাও অবহেলিত এবং ঘৃণিত থেকে গেল এই সমাজে। হিন্দু শাস্ত্রকারদের নানা প্রকারের কঠোর বিধান এবং সেন রাজাদের সময়ে হিন্দু সমাজে সেই সমস্ত অনুশাসনগুলি কঠোরভাবে প্রয়োগের ফলে ব্রাহ্মণ বর্ণসহ সকল উন্নত পর্যায়ের জাতগুলির শ্রেণী স্বার্থ এবং বিশেষভাবে ব্রাহ্মণদের প্রভুত্ব বজায় থাকলো বটে, কিন্তু সমাজে বিভেদ শতগুণে বেড়ে গেল এবং বাংলায় এই সময়ে মুসলমান আগমন ঘটে এবং তারা
সমাজের এই দুর্বলতার সুযোগ নিয়ে সহজেই এখানে ইসলাম ধর্ম প্রবর্তন করতে পারে। অর্থাৎ অপ্রিয় হলেও এটাই সত্য যে ইসলাম তার তরবারির আঘাতে যতটা ধর্মান্তরিত করেছিল, ততটাই এই দেশের সমাজ ব্যবস্থা নিম্নবর্ণের মানুষদের ইসলামের দিকে ঠেলে দিয়েছিল। এমনকি এই মুসলমান যুগে কিছু কিছু পণ্ডিত মুসলমানদের কাছ থেকে উপঢৌকন নিয়ে তাদের সপক্ষে শাস্ত্র রচনা করে নিম্নবর্ণের হিন্দুদের ইসলাম গ্রহণে বাধ্য করেছিল। এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে এই ভিডিওগুলো রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। যাই হোক, এই জায়গা থেকে উত্তরণ কিভাবে ঘটলো সেটা যদি আমরা দেখি, তাহলে বলা যায় যে দীর্ঘদিন এইভাবে চলবার পরে ভারতে আসে ব্রিটিশরা। ব্রিটিশ শাসনে দেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন হয় এবং তার প্রভাব হিন্দু সমাজে এক বিপ্লবিক পরিবর্তন এনে দেয়। বাংলাদেশে তথা ভারতের নানা প্রদেশে স্কুল কলেজগুলিতে সমাজের সর্বশ্রেণীর জনগণই শিক্ষার স্বাধীনতা এবং সুযোগ লাভ করায় তথাকথিত অনাচরণীয়, ভ্রষ্ট, পতিত, অস্পৃশ্য রূপে চিহ্নিত জাতের মানুষগুলিও নিজেদের শিক্ষিত এবং নানাভাবে যোগ্য করে তোলবার সুযোগ লাভ করে এবং এর ফলেই আস্তে আস্তে তাদের পূর্বের শ্রেণীগত নির্দিষ্ট কর্মের গণ্ডি ছাড়িয়ে যোগ্যতা অনুসারে বিভিন্ন সম্মানজনক কর্মে তারা নিয়োজিত হতে থাকে। এবং অপরদিকে ব্রাহ্মণ এবং অন্যান্য উন্নত শ্রেণীর অশিক্ষিত এবং অযোগ্য লোকেদেরও সাধারণ কর্ম গ্রহণ করতে হয়। জাতি, বর্ণ নির্বিশেষে গুণ বা যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় কর্মের দ্বারা সমাজের তথাকথিত উন্নত ও অনুন্নত লোককে চিহ্নিত করবার সুযোগ আজ অবলুপ্তির পথে। তবে একসময় যে কর্মদক্ষতা বা যোগ্যতা কর্মভিত্তিক চতুর্বর্ণ বিভাগের সূত্ররূপে গৃহীত হয়েছিল, সেই কর্মদক্ষতা বা যোগ্যতার মাপকাঠিতে বিভিন্ন স্তরে কর্মে নিযুক্ত লোকেদের জন্য নতুন করে সমাজ গঠন হচ্ছে বা হবে কিনা তা সমাজবিজ্ঞানীদের গবেষণার বিষয়। একেবারে আলোচনার শেষে আমি বলতে চাই, আমাদের অর্থাৎ হিন্দু সনাতনীদের বর্তমান সময়ে অবশ্যই সংগঠিত হওয়া দরকার। তা না হলে ইসলামী আগ্রাসনের শিকার হয়ে এক সময় হয়তো পুনরায় আমাদের অস্তিত্ব সংকটাপন্ন হবে। কারণ আমি ইসলাম নিয়ে যতদূর পড়াশোনা করেছি তার থেকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারি, মুসলমানরা তাদের ধর্মগ্রন্থের দ্বারা রাজনৈতিকভাবে সচেতন হয়, তাদের ধর্মীয় নেতারা তাদের রাজনৈতিকভাবে সচেতন করে, আর হিন্দু ধর্মের প্রভাবে তারা রাজনৈতিকভাবে ক্লিব হয়। যাই হোক, আমরা হিন্দুরা যে ঐক্যবদ্ধ হতে পারছি না, তার মূলে রয়েছে আমাদের চেতনার সাথে মিশে থাকা সামাজিক প্রভাব, যার উদ্ভব হয়েছিল ধর্ম থেকে। কিন্তু প্রকৃতপক্ষে সনাতন ধর্ম বলতে যা বোঝায় তার মধ্যে কিন্তু এই রকমের কোনো নিচুতা বা হীনতা ছিল না। আসলে পরবর্তীকালে কিছু সুযোগ সন্ধানী ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী হিন্দু ধর্মের মধ্যে নিজেদের স্বার্থে বিভিন্ন রকমের মালিন্য ঢুকিয়েছিলেন। ইতিহাস থেকে তার উদাহরণ দেওয়া যায়। যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে খ্যাতিমান ছিলেন, অর্থাৎ মুখে মুখে বিভিন্ন শাস্ত্রের শ্লোক আওড়াতে পারতেন, তারাই অর্থাৎ সোজা কথায় ব্রাহ্মণ পণ্ডিতরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করবার জন্যে বিভিন্ন শাস্ত্র রচনা করেন এবং মানুষকে সেই সমস্ত শাস্ত্রের বিধানগুলো পালন করতে বাধ্য করেন এবং সমাজটাকে শেষ করেন। এই প্রসঙ্গে বিশেষভাবে মুসলমান আমলে রচিত পুরাণ সংহিতাগুলোর কথা উল্লেখ করতে হয় এবং সব থেকে যার নামটি প্রথম আসে তিনি হলেন রঘুনন্দ ভট্টাচার্য। ইনি ছিলেন ষোড়শ শতকের একজন প্রখ্যাত হিন্দু ধর্মশাস্ত্রবিদ এবং স্মৃতিকার। তিনি মূলত বাংলার নবদ্বীপ অঞ্চলের বাসিন্দা ছিলেন। এই রঘুনন্দন 18টি বা কারো কারো মতে 28টি স্মৃতি অর্থাৎ ধর্মশাস্ত্র সংক্রান্ত গ্রন্থ রচনা করেছিলেন বলে জানা যায়। এই সমস্ত গ্রন্থ হিন্দু সমাজে ধর্ম আচরণ, আচার অনুষ্ঠান, সামাজিক বিধান, উপাসনা ইত্যাদি নিয়ে বিস্তারিত নির্দেশ দেয়। তার এই গ্রন্থসমূহকে অষ্টাদশ বিংশতি তত্ত্ব বা অষ্টাদশ স্মৃতি বলা হয়। আমি সেগুলো পিছনে ডিসপ্লে করে দিলাম, আপনারা একটু চোখ বুলিয়ে নেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপাততভাবে আপনাদের মনে হতে পারে উনি তো ভালো কাজ করেছিলেন, পণ্ডিত লোক, এতগুলো গ্রন্থ লিখেছিলেন, হিন্দু ধর্মকে মহিমান্বিত করেছিলেন। কিন্তু আসলে সেটা নয় বন্ধু। বলা যেতে পারে এই সময়ে অনেক হিন্দু পণ্ডিত মুসলমান শাসকদের কাছ থেকে উপঢৌকন গ্রহণ করে নিজেদের মতো করে শাস্ত্রীয় ব্যাখ্যা সৃষ্টি করে সমগ্র বাঙালি জাতিকে শূদ্র হিসাবে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ বাঙালি জাতিকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল করেছিলেন। এই প্রসঙ্গে আরও উল্লেখযোগ্য সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ, যার সময়কাল 1494 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দ। ইনি ছিলেন অত্যন্ত সুচতুর একজন মুসলিম শাসক। তিনি পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম বাদশাহ যিনি ব্রাহ্মণদের দ্বারাই বঙ্গে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করেছিলেন এবং তাদের সংখ্যা বাড়িয়ে তুলেছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছিল এই সময়ের কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত।
তারা বিভিন্ন প্রক্ষিপ্ত শাস্ত্র রচনা করে জাতপাতের বিভাজন সৃষ্টি করে সমগ্র হিন্দু সমাজকে দুর্বল করেছিলেন। হিন্দুরা যাতে অর্থনৈতিকভাবে সংগঠিত হতে না পারে তার জন্যে সুবর্ণ বণিক, স্বর্ণকার, সন্ড্রিক প্রভৃতিদের শাস্ত্র দ্বারা অস্পৃশ্য করেছিলেন। আসলে এই সময়ে সমগ্র হিন্দু পুরাণ শাস্ত্র এবং সংহিতায় নতুন নতুন হিন্দু ধ্বংসাত্মক বিধান আনা হয়েছিল। এই প্রসঙ্গে ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 11/12 শ্লোকে কায়স্থ জাতির সম্পর্কে কি বলা হয়েছিল সেটা একটু দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা বর্তমানে নিজেদের উঁচু জাতি বলে গর্ববোধ করেন সেই কায়স্থদের সামাজিক অবস্থানটা এই সমস্ত শাস্ত্রকারেরা কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিলেন। ওই শ্লোকে বলা হচ্ছে বণিক কিরাত কায়স্থ মালাকার কুটুম্বিন বরাট মেধ চন্দাল দাস সপচ কলকা এতে হন্তজা সমখ্যাতা যে চান্নে চ গবাসনা এসাত সম্ভাষণাৎ স্নানাৎ দর্শনদর্গ বিক্ষণম। অর্থাৎ বাংলা মানে করলে দাঁড়ায় বণিক, কিরাত, কায়স্থ, মালাকার, কুটুম্বী, বরাট, মেদ, চণ্ডাল, দাস, সপচ, কোল জাতি সকলেই অন্তজ। এদের সাথে আলাপ করলে স্নান করে এবং দর্শন করলে সূর্য দর্শন করে পবিত্র হতে হয়। এই একটা উদাহরণ। এটার থেকেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে না দেওয়ার মূলে আসলে কারা, আর আদি হিন্দু ধর্ম সংস্কৃতির মধ্যে যে উদারতাই ছিল সেই সম্পর্কে আশা করি সমগ্র আলোচনার থেকে আপনি আত্মস্থ হতে পেরেছেন। তাই হিন্দু ধর্ম সম্পর্কে যাদের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেইগুলোকে দূর করে হিন্দু ধর্মের যে মহত্ব, তার মধ্যে যে দার্শনিক দিক রয়েছে, যার দ্বারা প্রভাবিত হয়ে উন্নত বিশ্বের লোকেরাও দলে দলে হিন্দু ধর্মে ফিরে আসছেন, সেটা নিয়ে গর্ববোধ করবেন কিনা সেটা একটু ভেবে দেখুন এবং অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে এটাও স্বীকার করতে হবে, যদিও সংবিধান অনুযায়ী এখন আমাদের মধ্যে জাতপাতের ব্যবধান নেই, কিন্তু সেই সাংবিধানিক আইনের বাইরের সমাজ জীবনে এখনো পর্যন্ত সেটা রয়েছে, কিছুটা চেতনে কিছুটা অবচেতনে। এর থেকে নিরসনের উপায় কি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজেদের পরস্পরের মধ্যে যে মালিন্য রয়েছে সেগুলোকে দূর করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সেটাই আমার এই প্রতিবেদনের মূল বার্তা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি প্রথমে যদিও বলেছিলাম যে দশম স্কন্ধের 90 নম্বর শ্লোকটি, যেটি মূলত হিন্দু সমাজের ধ্বংসের মধ্যে দায়ী, এই শ্লোকটি যে প্রক্ষিপ্ত সেটা আমি আলোচনা করব, কিন্তু প্রতিবেদনটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাওয়ার জন্যে আজকের প্রতিবেদনে আমি এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম না। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরে ঋগ্বেদের ওই শ্লোকটি যে প্রক্ষিপ্ত সেই সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন করে দেব। নমস্কার। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং করজোড়ে নিবেদন, এরকম ধরনের একটা প্রতিবেদন করতে অনেক সময় ব্যয় করতে হয়, পড়াশোনা করতে হয়, তাই আপনারা সকলকে জানার জন্যে সকলের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে।